আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার ইয়াসমিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা একটা ব্লগ করতেছি। আমাদের বাসার পাশেই কিছু ডাটা লাগিয়েছিলাম। তার আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটার মধ্যে প্রত্যেকটা গাছের একটা ভিডিও আছে। আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে। নিজের হাতে লাগানো যে গাছটা, তার স্বাদটাই আলাদা। যেখানে ডাটা গাছ লাগানো হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে গাছগুলো। আজকে আমরা নতুন করে একটা জোলাবাতি, যা ছোটোবেলায় আমরা জোলাবাতি খেলছিলাম অনেক আগে, যদিও মনে নাই এখন, তো নতুন করে আবার সেই স্মৃতিগুলো ধরে রাখতে চাচ্ছি। সেই জন্য আমরা আজকে সেই ডাটা তুলে শুটকি রান্না করব। তার সাথে পুঁই শাক, কিছু পুঁই শাকও কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আসলে মানুষের হাত লাগলে গাছগুলো আসলেই সুন্দর হয়, যদি কিনা পরিচর্যা ভালো হয়। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। হচ্ছে আমার একটা ভাবি আর হচ্ছে আন্টি মিলে শাক তুলতেছে। শাক তুলে একসাথে নিয়ে আমরা এখন বসে গেছি কাটাকাটি করার জন্য। তো সবাই মিলে কাটতেছি, দেখেন, কেউ পুঁই শাক কাটতেছে, কেউ ডাঁটা কাটতেছে, মানে যে যার মতো কাজ করেই যাচ্ছে। খুবই ভালো লাগতেছে শাকগুলো কাটার জন্য। সবাই মিলে যখন একসাথে কাজ করতে পারি তখন মনে হয় অনেক ভালোই লাগে। তো আজকে আমাদের রান্নার রেসিপি হচ্ছে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে চিংড়ি মাছ, আর হচ্ছে মুরগি ভুনা করব, আর আর হচ্ছে শুটকি দিয়ে, ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক দিয়ে শুটকি রান্না করব। দেখতে পারছেন আমাদের এক আন্টি পুঁই শাক কাটা শেষ, এখন হচ্ছে মুরগি আর চিংড়ি মাছ কাটাকাটি করব। সবাই মিলে একসাথে কাজ করতে আসলেই ভালো লাগে, তবে খুব আনন্দের সাথে আমরা এই কাজগুলো করতেছি। এখন চলে আসছি আমরা রান্না করতে। এখন চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করতেছি। তো চিংড়ি মাছটা আমরা আগে কষিয়ে নিলাম, যে পুঁই শাক আর হচ্ছে আলু একসাথে দিয়ে দেব। কোনো রকম জল ছাড়াই আজকে রান্না করা হচ্ছে। আমরা এক্সট্রা কোনো পানি অ্যাড করতেছি না। তো এই রান্নার স্বাদটাই কিন্তু আলাদা, যদি কিনা এক্সট্রা পানি না দেওয়া হয়। নর্মালি শাকের সাথে যে পানিটা দেওয়া হয়েছে সেই পানি দিয়ে রান্না করলেই কিন্তু নর্মালি রান্নাটা খুব টেস্ট হয়। এখানে হচ্ছে মাংস কুটে রাখা হয়েছে, আর হচ্ছে বেগুন কাটা হয়ে গেছে, সব কাজ করা কিন্তু কমপ্লিট। এখন আমাদের শাকটা অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে শুটকিটা কিন্তু হাতে বেটে নেওয়া হয়েছে, শুকনো মরিচ বেটে নেওয়া হয়েছে। আসলে বাটা মরিচের তরকারি রান্নার স্বাদটাই আলাদা। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলুদটা আর লবণটা অ্যাড করে দেব। সামান্য একটু পানিও আমরা অ্যাড করবো, তবে এখন না, আগে একটু হলুদ আর হচ্ছে শুটকিটা কষিয়ে নিই। তো যার যার ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। যদি আমার চ্যানেলটায় নতুন কেউ সঙ্গী হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনের অল অপশনটি প্রেস করে থাকবেন। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে একটা করে নোটিফিকেশন পৌঁছে যাবে। যেখানে লবণ দিয়ে দিচ্ছে, হলুদ দিয়ে দিচ্ছে,
একটু ধনের গুঁড়াও দেওয়া হয়েছে। যদিও আমরা তেমন ধনের গুঁড়া খাই না, তবে সবাই মিলে যখন রান্না করা হয় যে যার মতন, অনেকে তো খায় না, কিন্তু অনেকে খায়, আমরা আসলে খাই না। সঙ্গে যারা আন্টিরা আছে সাথে তারা কিন্তু খায়, সেজন্য একটু ধনের গুঁড়া ওটা দেওয়া হয়েছে। একটু পানি ছিল, সেই পানিটুকু দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে বেগুন আলু এগুলো একসাথে দিয়ে দেবো। মাটির চুলা রান্না, বুঝতেই পারতেছেন, অনেক সুন্দর। রান্না করতে এত ভালো লাগতেছিল, যদিও গরম, তবে এর মাঝে একটু আনন্দটাই বেশি। আমরা যখন শুটকিটা রান্না করতেছি এক্সট্রা কোনো পানি অ্যাড করতেছি না। নর্মালি সবাই কিন্তু একটু একটু পানি অ্যাড করেই যায়, আসলে আমরা কিন্তু তা করি না। আজকে 3টা রান্না করছি, 3টা রান্নায় কিন্তু নর্মালি একবারে এক্সট্রা পানি ছাড়াই, যতটুকু পানি কষানোতে দেওয়া হয়েছে অতটুকুই, তার চেয়ে আর বেশি দেওয়াই হয়নি। এখন মনে হচ্ছে সেই ছোটোবেলার দিনে আবার চলে গেলাম, আজকের সেই জোলাবাতি খাওয়া নিয়ে। আমরা জোলাবাতি বলি, আপনারা কে কী বলেন আসলে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের তরকারি কিন্তু প্রায় রান্না করা শেষ হয়ে গেছে। আসলে মুরগি যখন রান্না করতেছিলাম তখন কিন্তু পুরো ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতে পারি না, কিছু অংশ শেয়ার করলাম। মুরগি যখন ধোয়ার যে পানিটুকু উঠছে অতটুকুর ভিতরে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট করে দিছি, এক্সট্রা কোনো পানি আর লাগে নাই, যদিও ব্রয়লারের মুরগি সেই জন্য। তো আমরা সবাই এখন চলে আসছি খাওয়া দাওয়া করতে, এখন সবাই মিলে খেতে বসে গেলাম। আজকে রান্নাটাই অন্যরকম লাগলো, সবাই মিলে যখন রান্না করে আসলেই হাতে হাত লাগিয়ে কাজ করলে ভালোই লাগে, সেই সাথে স্বাদটাও বেড়ে যায়। সবাই কিন্তু পুঁই শাক আর চিংড়ি মাছটাই বিশেষ করে অনেক খায়, আর হচ্ছে শুটকি, আমার যদিও একটু শুটকিটাই বেশি পছন্দ, আমি শুটকিটাই খাই। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে